ওয়েদার আপডেটে নজর রাখতেই হবে। দুপুর 12টার খবর দিনভর মানে আপনারা জানেন যে ওয়েদার আপডেটেই আমরা নজর রাখবো, কারণ খোলা আকাশের নিচে এই বুলেটিন হয়। আর কি অবস্থা এই মুহূর্তে আকাশের আপনারা দেখতেই পাচ্ছেন, বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে এরকম পরিস্থিতি কতক্ষণ থাকবে বা কদিন থাকবে? উইকেন্ডে এরকম অবস্থা কি বলছে আবহাওয়া দপ্তর? আরো বিস্তারিত এই বিষয়ে বিশ্বজিৎ আমাদের জানাতে পারবে। বিশ্বজিৎ, আমরা খোলা আকাশের নিচেই বুলেটিন করছি এবং দেখতে পাচ্ছি যে ঝড় করে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি। এই বৃষ্টি কি আজ হবে? কতক্ষণ হবে? কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো, নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে এবং নিম্নচাপ বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন অবস্থায় অবস্থান করছে। আর এই অবস্থান থাকবে আগামী 24 ঘন্টায়, এই অবস্থান থাকবে। তারপর ধীরে ধীরে এটি ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। আগামীকাল আরো বৃষ্টি বাড়তে পারে। যে বৃষ্টিটা আজকে পূর্ব দিকের জেলা, মূলত দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে আজ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রবিবার, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুব বেশি বৃষ্টি হবে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই জেলাতে অতি ভারী বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, অর্থাৎ সব জেলাতেই, নদিয়া, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আজ দিনভর এই ভারী বৃষ্টি চলবে। আগামীকালও এই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে আগামীকালও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং কলকাতা সহ সব জেলাতে আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারপর ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে গেলে এই নিম্নচাপের যে প্রভাব, সেটা কিছুটা আমাদের এই রাজ্যের দক্ষিণবঙ্গের দিকে প্রভাব কমবে, কিন্তু পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টি চলবে এবং বুধবার পর্যন্ত এই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, বিহার এবং উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছু অংশেও প্রবল বৃষ্টি। আর বিহার, ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হওয়া মানে একেতে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি দুদিন ধরে চলবে। তারপর ঝাড়খণ্ড এবং বিহারের বৃষ্টি, অর্থাৎ জলাধার থেকে আবারও জল ছাড়ার একটা আশঙ্কা থাকবে। অর্থাৎ এখন ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের নদীগুলির জলস্তর বাড়বে। পাশাপাশি ঝাড়খণ্ড এবং বিহারে বৃষ্টি হলে জলাধার থেকে জল ছাড়লেও নিচু এলাকা আরো একবার প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। প্রথমে অতিবৃষ্টির দুর্যোগ, তারপর জলাধার থেকে জল ছাড়ার দুর্যোগ। এই দুই দুর্যোগে দুর্ভোগ এবং উঠতে হবে বাসিন্দাদের। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খুব খারাপ খবর, কারণ নিম্নচাপ আরো শক্তিশালী হচ্ছে। বেশ বিশ্বজিৎ, নিম্নচাপ আরো শক্তিশালী হচ্ছে আর এর ফলে এই